জীবনটা বা জীবনের মানে একেকজনের কাছে এক রকম। আমার কাছে জীবনের মানে একদম বেঁচে থাকা, খুব সিম্পল সাদাসিধেভাবেই বেঁচে থাকাটাই আমার কাছে জীবনের একটা সহজ সরল মানে। তো আজকে আমার জন্মদিন ছিল। সকালে রাতে তো কেক কেটেছিলাম বাসায় ছোটোখাটো একটা মেয়ের ইয়েতে। তো যাই হোক, অফিসে গেলাম। অফিসে এক কলিগের কাছ থেকে আমার একটা বার্থডে গিফট পেলাম, এই যে সুন্দর একটা ফুল এবং একটা চকলেট। তো ভালোই গেল। আর অফিসে সারাদিন কাজকাম ছিল, বিজি ছিলাম। তো কাজকাম শেষ করে বাসায় ঢুকছি। বাসায় ঢুকে আমার প্রথম কাজ হচ্ছে, মানে ঘরটা দেখলে মাথাটা গরম হয়ে যায়, যাচ্ছে না তাই অবস্থা থাকে পুরো বাসাটাই। একদম 2-3টা রুম, পুরোটাই একই অবস্থা থাকে। তো বাসায় ঢুকে আগে দেখি যে মেয়ে কী করছে, তারপরে হচ্ছে ঘরের কী অবস্থা। তো কিছু একটু সেট শুট করে নেই। কিন্তু কালকে যেয়ে দেখি আবার ওর বাবা আমার জন্য পায়েস রান্না করে রেখেছিল। তো পায়েসটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার বার্থডের জন্য স্পেশালি সে পায়েসটা রান্না করে রেখেছিল। যদিও এলোমেলো দেখলে মাথা খারাপ হয়, তবে কিছু কিছু জিনিস দেখলে আবার বেশ ভালোই লাগে। আসলে এটাই হচ্ছে জীবন, তাই না? কিছুতে খারাপ লাগবে, আবার কিছুতে খুব ভালো লাগা কাজ করবে। আপনার জন্য যেরকম যদি একটা কেউ স্পেশাল মানুষ খুব সিম্পলভাবে ভালোবাসা দিয়ে কিছু তৈরি করে রেখে দেয়, তাহলে কিন্তু মানে অনেকখানি ভালো লাগা কাজ করে। তো আমার ভিতরেও সেরকমই একটা অনুভূতি হয়। তারপরেও চেষ্টা করি সব কিছুকে খুব সুন্দরভাবে জীবনটাকে একদম হাসি খুশির ভিতরে পরিচালনা করা। কেননা যতদিন বেঁচে থাকবো, হাসি খুশিভাবে যদি বেঁচে না থাকি, তাহলে হয়তোবা সুস্থ থাকতে পারবো না। আপনি যত বেশি দুশ্চিন্তা করবেন, মন খারাপ করে থাকবেন, তত বেশি অসুস্থ হয়ে পড়বেন। আর বর্তমান আমরা যে ভেজাল খাবারগুলো খাই, এটাতে খুব অল্প বয়সে মানুষ এখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, যত ভেজালই আসুক না কেন, শাড়ির ভালোবাসায় কিন্তু ভেজাল এখনও আসতে পারেনি। ভেজাল এসেছে, অনেক ধরনের পোশাক এসেছে আমাদের দেশে। ওয়েস্টার্ন সংস্কৃতি বলেন, অনেক কিছুই এসেছে, পোশাকে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু শাড়ির যে সৌন্দর্য, এটা আসলে অন্য কোনো পোশাক সে সৌন্দর্যটা এখনও এনে দিতে পারেনি। তো এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনারা কোথায় পাবেন জানেন তো? আমার পেজে পেয়ে যাবেন। আর আমার পেজের নামটা আপনারা না জানলে এখনই একটু সার্চ করবেন, অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল। তো অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে আপনারা যে কোনো কিছুই পেয়ে যাবেন, হাতের কাজের প্রোডাক্ট সহ। তো ডে বাই ডে এখানে অনেক কিছু সংযোজন হবে, অনেক কিছু বিয়োজন হবে। হ্যাঁ, তো সব কিছু আর ভিতর দিয়ে আপনারা যেটা করবেন, অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো দিয়ে রাখবেন। আর শাড়ির সৌন্দর্য যেহেতু এখনও কেউ মলিন করতে পারেনি, সুন্দর একটা শাড়ি পরে মাঝে মাঝে নিজেকে প্রেজেন্ট করবেন। পারিবারিক প্রোগ্রাম বলেন, ঘুরতে যাওয়া বলেন, যে কোনো জায়গায় বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, সুন্দর একটা শাড়ি পরবেন, সুন্দর একটা শাড়ি গিফট করবেন। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। ভালো লাগলে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, কথাগুলো কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করি আমার কথার মাধ্যম দিয়ে হোক, আমার কাজের মাধ্যম দিয়ে হোক, আমার কাছ থেকে মানুষ যেন কিছু শিখতে পারে বা কিছুটা ইন্সপায়ার্ড হতে পারে। আমার নেগেটিভ যে দিকগুলো আছে এটা আপনাদের দেখার দরকার নেই। আমার পজিটিভ যে দিকগুলো আছে আপনারা অবশ্যই সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।